এই ক্লাসটা নেব অ্যালফাবেটের। আগে খেয়াল ছিল না, লিখে ফেলেছিলাম ভিডিও অন না করেই। তো তারপরে দেখলাম ভিডিওই অন করিনি। আচ্ছা, তো আজকের ক্লাস মানে এখনের ক্লাস অ্যালফাবেট বা বর্ণমালা। এই বর্ণমালা কাকে বলে আমরা শুনেই বুঝতে পারছি যে বর্ণমালা মানে অনেকগুলো বর্ণের একটা সমাহার। তো বর্ণমালা বলতে কি বুঝি? অনেকগুলি বর্ণকে একসঙ্গে বলা হয় বর্ণমালা। যেমন অনেকগুলি পর্বতের শ্রেণীকে একসঙ্গে বলা হয় পর্বতমালা। একই রকম ভাবে অ্যালফাবেট কাকে বলা হয়? 26টি লেটারকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেট। ওকে, তো 26টি লেটার বলতে কি বোঝা হয়? এ থেকে জেড পর্যন্ত দেখো গুণে 26টি লেটার আছে। তো এটা সবাই জানো, আশা করি সবাই জানো। তো যদি কেউ না জেনে মুখস্থ করে থাকো তাহলে ওটা একটুখানি গুনে নিও, দেখবে এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার থাকবে। তো ওই লেটারগুলোকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেট। এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারকে একসঙ্গে বলা হয় অ্যালফাবেট। আর এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটিকে বলা হয় এক একটা লেটার। এই যে সংজ্ঞা দুটো বললাম, দুটো কিন্তু পার্থক্য আছে। জিনিস একই কিন্তু পার্থক্য একটা জায়গায়। একটা হচ্ছে আলাদা আলাদা করে বলা হয় লেটার, আর আরেকটা হচ্ছে একসঙ্গে 26টিকে বলা হয় অ্যালফাবেট। ওকে, আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই, কিছু কথা। আগের একটা ক্লাসে পাস্ট পার্টিসিপল একটা ক্লাসে আমি স্পেলিং মিস্টেক করেছিলাম। তো দেখলাম কমেন্টে কেউ আমাকে বলনি বা বলেননি। তো আপনাদের সবাইকে জানানো থাকলো যে মানুষ তো ভুল হতেই পারে। আমি চেষ্টা করব, আমার যথাসাধ্য চেষ্টা করব যে ভুল না করার। কিন্তু কখনো যদি ভুল হয়ে গিয়ে থাকে এবং আপনারা সেটা বুঝতে পারেন বা তোমরা সেটা জেনে থাকো বা বুঝতে পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বা তোমরাও জানিও ছোটরা। এবার আমরা একটু শিখে নিই বর্ণমালা কি। অ থেকে ও পর্যন্ত, অ থেকে ও পর্যন্ত এবং ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, এইগুলোকে সবগুলো একসঙ্গে বলা হয় বর্ণমালা। ওকে, এই বর্ণমালার দুটো ভাগ আছে এবং অ্যালফাবেটেরও দুটো ভাগ আছে। এটা বর্ণমালাকে যেমন দুটো ভাগে ভাগ করা যায়, একই রকম ভাবে আমাদের অ্যালফাবেটকেও দুটো ভাগে ভাগ করা যায়। অ্যালফাবেটকেও দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একদম, ভাওয়েল আর কনসোনান্ট। ঠিক আছে, এবার দেখো ভাওয়েল কোনগুলো। এ থেকে জেড পর্যন্ত 26টা যে লেটার আছে তার মধ্যে এ, ই, আই, ও, ইউ এই 5টা হচ্ছে ভাওয়েল। ঠিক আছে, এটাকে বলা হয় ভাওয়েল। এটা আমরা সবাই জানি মোটামুটি। আর এই যে 26টার মধ্যে 5টা বাদে যে 21টা লেটার আছে সেগুলোকে বলা হয় কনসোনেন্ট। সেগুলোকে বলা হয় কনসোনেন্ট। এই কনসোনেন্ট কোনগুলো? উদাহরণস্বরূপ বি, সি, ডি, এফ ইত্যাদি। ঠিক আছে, এবার এই ভাওয়েলটাকে আমরা যদি এইভাবে পড়ি তাহলে আমাদের মাথায় থেকে যাবে, আমাদের মুখস্থ করা লাগবে না। কি? বর্ণমালার মধ্যে যেটা স্বরবর্ণ সেটাই ইংলিশে ভাওয়েল। ঠিক আছে, এই ভাওয়েলকে ছাড়া কোনো কনসোনেন্ট একা একা কখনো কোনো উচ্চারণ হতে পারে না। একই রকমভাবে স্বরবর্ণকে ছাড়া ব্যঞ্জন বর্ণ কখনো উচ্চারিত হতে পারে না। কেমন সেটা? ধরো যে কোনো, আমি স্বরবর্ণ থেকে উদাহরণ দিচ্ছি। ধরো স্বরবর্ণতে আছে, ধরো কাকা, কাকা এটা উচ্চারণ, আচ্ছা কাকা নয়, আমি ক উচ্চারণ করছি। ক, কটাকে যদি আমরা উচ্চারণ করতে থাকি, ধরো ক, এই যে যদি রেশ ধরে রাখি তখন লাস্টে দেখা যায় অ উচ্চারণ হচ্ছে, তখন কিন্তু শেষে গিয়ে কটা আর থাকছে না। তার মানে কি? কটা কি থাকছে? কটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, আমরা জানি।
ক থেকে চন্দ্রবিন্দু হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ক থেকে চন্দ্রবিন্দু হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আর স্বরবর্ণ কোনটা? অ থেকে ও পর্যন্ত হচ্ছে স্বরবর্ণ। এবার প্রত্যেকটা যে ব্যঞ্জন বর্ণের উদাহরণ, এই ব্যঞ্জন বর্ণ প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো স্বরবর্ণকে নিয়ে উচ্চারিত হয়। ব্যঞ্জন বর্ণ একা একা কখনোই উচ্চারিত হতে পারে না। একই রকমভাবে ভাওয়েল ছাড়া কনসোন্যান্ট কখনো একা একা উচ্চারিত হতে পারে না। কনসোন্যান্ট কোনো না কোনো ভাওয়েলের সঙ্গে দরকার হয়, ঠিক আছে, মানে ভাওয়েলের সাহায্য দরকার হয় কনসোন্যান্ট উচ্চারিত হতে গেলে। তাহলে এখানে যদি আমরা কোনো একটা উদাহরণ নিই, ধরো বয়, BOY, ঠিক আছে, দেখো বি ভাওয়েলের ও, ওয়াইটাকে সেমি ভাওয়েল বলা হয়। সেটা কেন বা একে সেমি ভাওয়েল বলা হয় এইটার অন্য কোনো ক্লাসে বলবো। তো আজকে শুধু এইটুকুই দেখি, যেহেতু অ্যালফাবেটের ক্লাস এটা। তো বয়টা দেখো উচ্চারণ হচ্ছে কি BOY, ওকে। তারপরে ধরো অ্যান্ট, ANT। এই এই যে ধরো, আচ্ছা এইটা তো গেল ওয়ার্ড দিয়ে বলছি। একই রকমভাবে যদি আমি যেরকম ব্যঞ্জন বর্ণের উদাহরণটা দিলাম, একই রকমভাবে যদি আমি কনসোন্যান্টের উদাহরণ দিই, তাহলেও দেখা যাচ্ছে কি, ধরো আমি এখানেই লিখছি বি, বিটাকে ভালো করে উচ্চারণ করো, রেশ টেনে ধরে নিজেরা প্র্যাকটিক্যালি ভেবে দেখবে। বি, দেখো ই আসছে লাস্টে, তার মানে ইটা কি? ভাওয়েল নিশ্চয়ই, তাই তো। তো এইভাবেও আবার ধরো DF, এফ উচ্চারণ হচ্ছে কিন্তু আগে কি শুরু হচ্ছে? এ, ঠিক আছে, এ দিয়ে তারপরে এই যে লাস্টে এফ উচ্চারণ হচ্ছে, তার মানে আগে কি আসছে? এ, এটা কি? ভাওয়েল। তার মানে আমরা কি দেখতে পেলাম, যে না, কনসোন্যান্ট কখনোই ভাওয়েল ছাড়া উচ্চারিত হতে পারে না, ঠিক আছে। তাহলে এটা গেল ভাওয়েল কনসোন্যান্ট দিয়ে, মানে অ্যালফাবেটের ক্লাস কমপ্লিট হলো এটা। এরপরে আমি আরও আছে সেমি ভাওয়েলের ক্লাসটা নেব পরে অন্য কোনো ক্লাসে, ঠিক আছে।